বাংলাদেশে বিলুপ্ত প্রজাতির প্রাণী রক্ষারও একটা সুব্যবস্থা আছে, কিন্তু এই যে বিলুপ্ত প্রজাতির মানুষ, বিশেষ করে এই কোল সম্প্রদায়ের কি হয়েছে, আমরা তো মাঠেই থাকি, মাঠে গরু বাছুরে চলে গেছি, আর ওরা এসে আমাদের ঘর বাড়িকে সব করে দিয়েছে। যা ছিল আমাদের ঘরে খাওয়ার জিনিসটা, আর ধরো কি যে যা মানে ঘরে যা ছিল তা সব দিয়েছে। আমরা একটাও খুঁজে পাইনি ঘরের ভিতরে যা ছিল আমাদের। যে যাদের জমি বলে, যাদের জমি ছিল তারা এখানে গোদাগাড়ি থানার বাবুডাঙ্গে যে কোল সম্প্রদায়ের বসত ভিটা উচ্ছেদের প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে আদিবাসীদের জমির মালিকানা নিয়ে সমস্যা আছে। এই সুযোগে স্থানীয় ভূমি প্রশাসনের সহায়তায় প্রশাসনকে ম্যানেজ করে তারা বসত ভিটা থেকে সেই জমি দাবি যে এইরকম এই যে গরিব দুঃখীদের এইভাবে যে বাড়িটা তারা যে কত কষ্ট করে এই যে চাল ডাল এবং খাবার জোগাড় করে নিয়ে ঘরের ভেতরে রেখেছিল, তাদের সেই সময়টুকু দেয়নি যে তারা যে একটু সেগুলো বের করে নিয়ে এক জায়গায় সাইড করে রাখবে। তারা এই যে বৃষ্টি বাদলে ভিজে ভিজে একটু খাবার জোগাড়ও করতে পারছে না। আমি চাই এর জন্য চরম বিচার চাই। বাংলাদেশে বিলুপ্ত প্রজাতির প্রাণী রক্ষারও একটা সুব্যবস্থা আছে, কিন্তু এই যে বিলুপ্ত প্রজাতির মানুষ, বিশেষ করে এই কোল সম্প্রদায়ের কোল সম্প্রদায়, তারা যে বাংলাদেশ থেকে বিলুপ্ত হতে চলেছে, তাদেরকে রক্ষা করার মিনিমাম কোনো আমরা কর্মসূচি বা উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখি না। একজন মানুষকে মিনিমাম বিচারে তাকে উপস্থিত না করে, নোটিশ দিয়ে অবগত না করে তাকে যায় না। এইখানে একটা ভূমি যারা বিভিন্ন তৈরি করে আদালতের মাধ্যমে এই আদিবাসী এই বিবাদীদেরকে অবহিত না করে একতরফা ডিগ্রি হাসিল করে গোপনে গোপনে পুলিশের এবং প্রশাসনের সহযোগিতায় ওদেরকে তাদের বসত ভিটা থেকে করা হয়েছে।